আমার এই ভিডিওতে আমি দেখাবো আহসান মঞ্জিল কয়েকশো বছর আগে জমিদার শেখ এনায়েতুল্লাহ ওখানে থাকে। আমি এখন আছি আহসান মঞ্জিলের সামনে। মূলত টিকিটের জন্য সিরিয়ালে দাঁড়াইতেছে আমাদের। তো অবশেষে টিকিট পাইলাম। পার পিস টিকিট আপনার রাখা হয়েছে 40 টাকা করে। তো আমরা দুইজন আসছি, দেখা যাক এখন ভিতরে এক্সপ্লোর করবো, দেখি কিরকম আহসান মঞ্জিল। অনেক রহস্যময় কিছু বা একটা স্পাইসি ঘটনা আছে আহসান মঞ্জিলের এনায়েতুল্লাহর নিয়া। তো শেষে ঘটনাটা বলবো আমি। আমরা এখন আহসান মঞ্জিলের সিঁড়িতে আছি, উপরে দিকে উঠতে আছি। অনেকগুলোতে উঠতে দেয় না, অনেকগুলো কখনোই বন্ধ, ওগুলোতে এন্ট্রি করতে দেয় না। আর বারবার বলতেছি ক্যামেরা বন্ধ করতে, ক্যামেরা বন্ধ করতে। ছবিগুলো পুরোপুরি নিষেধ, এরকম অবস্থা। এখন আছি দোতলায় আহসান মঞ্জিলে। এটার কনস্ট্রাকশন কাজ শেষ হয়ে প্রায় 150 বছর আগে। আহসান মঞ্জিল মূলত মুঘল আমলে জমিদার শেখ এনায়েতুল্লাহ তৈরি করা একটি প্রাসাদ ছিল। পরবর্তীতে ঢাকা নবাবদের বাসস্থান এবং সদর কাছারি হিসাবে ব্যবহার করত। অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি সময়ে জমিদার শেখ এনায়েতুল্লাহ আহসান মঞ্জিলের বর্তমান স্থানে রংমহল নামে একটি প্রমোদ ভবন তৈরি করেন। পরবর্তীতে নবাব আব্দুল গনি ভবনটি সংস্কার করেন। তার পুত্র আহসানুল্লাহর নাম অনুসারে এর নামকরণ করেন আহসান মঞ্জিল। বর্তমানে এটি একটি জাদুঘর হিসেবে ব্যবহার হয়, যা ঢাকার নবাবদের ইতিহাস ও ঐতিহ্য বহন করে। কয়েকশো বছর আগে শেখ এনায়েতুল্লাহ এখানে থাকতো। তো তিনি কি করতো, সারা বাংলা এবং বিদেশ থেকে সুন্দর সুন্দরী মেয়েদেরকে এনে এখানে রাখতো। তো তার একটা গার্লফ্রেন্ড মুঘল সাম্রাজ্যের এক অধিপত্যের ক্রাশ ছিল। তো পরবর্তীতে তিনি তাকে দাওয়াত করে বাসায় এনে তাকে খুন করে ফেলে, একটা পার্টিতে দাওয়াত করে এনে তাকে খুন করে ফেলে। তো ঘটনাটা কতটুকু সত্য তা আমি জানি না, তবে ঘটনাটা খুব স্পাইসি।